কক্সবাজারে আসবেন, সামুদ্রিক মাছ খাবেন না আর কেনাকাটা করবেন না, এটা তো হতেই পারে না। আমরা এখন আছি লাবণী পয়েন্টে। চলেন লাবণী পয়েন্টের দোকানগুলোর কিছু সিনেমেটিক শট দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কক্সবাজার আসবেন আর সামুদ্রিক মাছ খাবেন না, এটা কখনো হতেই পারে না। কক্সবাজারে সামুদ্রিক কী মাছ পাওয়া যায় আমরা এটা দেখার জন্য চলে আসলাম লাবণী পয়েন্টে। কক্সবাজারের পর্যটক দিনের বেলায় বিচে ব্যস্ত থাকলেও রাতের বেলায় চলে আসে ফিশ ফ্রাই খাওয়ার জন্য। এখান থেকে মাছগুলো দামাদামি করে কেনার পর ওরা মাছগুলো ফ্রাই করে দেবে। ফ্রাই করার পরে রুটি পরোটাও বাদ দিয়ে খেতে পারবেন। খানার সময় আস্তে ধীরে খাবি, যেভাবে নিয়ে গরুর মতো বলছি এর তুই ইমির দিকে এর গুড়ি করে আস্তে উড়ি যায় ইমিটা এসে মানসিক খালি এর আগে যে ইমির দিকে মানে এরা আলাদা দিব এই যে ঘুরে করছ। এইসব দোকান থেকে মাছ কিনতে হলে দামাদামি করে কিনতে হবে, কারণ এরা একটা মাছের দাম 2 থেকে 3 গুণ বেশি চাই। বাকিটা হয়ে গেছে দেখছো বলে তিনটা একসাথে দেখো হয়ে গেছে এই না এই পাখানে মাছ কেনার পরে কিছুটা সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানকার দোকানদাররা আপনার মাছ পরিবর্তন করে পচা বা আর একটা ছোটো মাছ দিয়ে দেয়। তবে সব ব্যবসায়ীরা এমন করে না, অনেকেই সতর্কতার সাথে সৎভাবে ব্যবসা করে। যা হোক, সবাই মাছটাকে 1 মিনিটে খেয়ে কঙ্কালে পরিণত করলাম। সবাই খাওয়া দাওয়ার পরে আমরা সকালবেলা চলে গেলাম শুটকির মার্কেটে। সুগন্ধা পয়েন্ট থেকে একটু সামনে হেঁটে গেলে ছোট একটা শুটকির মার্কেট আছে। এখানে এক একটা দোকানে 20 থেকে 50 আইটেমের শুটকি আছে। এখানে শুটকির দাম অনেক চড়া, অনেক বেশি ছিল। তবে কক্সবাজারে বার্মিজ মার্কেটে শুটকির দাম অনেক কম। বাংলাদেশের সবচাইতে বেশি শুটকি তৈরি হয় কক্সবাজারে। সারা দেশ জুড়ে কক্সবাজারে শুটকির নাম ডাক এখনো আছে। অবশেষে চলে যাচ্ছি কক্সবাজার 2 দিনের ট্রিপ শেষ করে। অবশেষে আমরা চলে আসলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।